খাস বাংলার রাজনৈতিক ময়দানে তার ঝাঁঝালো মন্তব্য, সকালের প্রাতঃভ্রমণকালীন হুঙ্কার আর সোজাসাপটা মেজাজ সবসময় খবরের শিরোনামে থাকে। কিন্তু রাজনীতির চেনা গণ্ডি পেরিয়ে এবার একেবারে অন্য অবতারে ধরা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রাজনৈতিক মঞ্চের চাণক্য বা বিরোধী দলগুলোর বিরুদ্ধে হুঙ্কার ছোড়া নেতা হিসেবে তাকে সকলে চিনলেও এবার তিনি নামলেন অভিনয়ের ময়দানে। গানের পর একেবারে আস্ত একটি মিউজিক অ্যালবামের ভিডিওতে অভিনয় করে তাক লাগিয়ে দিলেন তিনি। শ্রাবণ মাসের পবিত্র সোমবারে ভাঙড়ের ঐতিহাসিক হাজরাকালী মন্দিরে এক বিশেষ ও ধর্মীয় ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাদেবকে উৎসর্গ করা একটি ভক্তিমূলক গানের অ্যালবাম ভিডিওর শুভ উদ্বোধন করলেন দিলীপবাবু। আর সেই অ্যালবামের পর্দায় শুধু মুখ দেখিয়েই ক্ষান্ত থাকেননি তিনি, বরং স্বয়ং ক্যামেরার সামনে অভিনয় করে নিজের প্রতিভার এক নতুন দিক উন্মোচন করলেন। এই ব্যতিক্রমী ঘটনা সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতি থেকে শুরু করে বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক চর্চা। দেখুন সেই মুহূর্তের কিছু ভিডিও। শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য বিশেষ দিন হিসেবে বিবেচিত হয়। সেই পবিত্র আবহাওয়া ও ভক্তির পরিবেশের মাঝেই ভাঙড়ের হাজরাকালী মন্দিরে এক এলাহি আয়োজন করা হয়েছিল। শ্রাবণের সোমবারে মহাদেবের পুজো দিতে এবং একটি বিশেষ অ্যালবামের উদ্বোধনে সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। মন্দির চত্বরে পা রেখে তিনি প্রথমে রীতিমতো নিয়ম মেনে পূজার্চনা সম্পন্ন করেন। শুধু তাই নয়, সাধারণ ভক্তদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মন্দিরে এসে শিবলিঙ্গে জল ঢালেন। তার এই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য ভক্তদের মনেও দারুণ দাগ কাটে। এরপরই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উপস্থিত জনতা। মহাদেবকে উৎসর্গ করা সেই বিশেষ ভক্তিমূলক গানের অ্যালবাম ভিডিওটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খোদ দিলীপ ঘোষ। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই অ্যালবামের শুধু উদ্বোধন করেই দায়িত্ব শেষ করেননি মন্ত্রীমশাই, বরং সেই ভিডিওতে তাকে খোদ অভিনয় করতেও দেখা গিয়েছে। উদ্বোধনের পর মন্দিরে উপস্থিত দর্শনার্থী এবং ভক্তদের সঙ্গে একসঙ্গে বসেই তিনি সম্পূর্ণ অ্যালবামটি বড় পর্দায় বা স্ক্রিনে উপভোগ করেন। রাজনৈতিক জীবনে হাজারো ব্যস্ততা, প্রশাসনিক চাপ এবং প্রতিদিনের রাজনৈতিক তরজা দূরে সরিয়ে রেখে দিলীপ ঘোষের এই শান্ত ও ভক্তিময় রূপ দেখে উপস্থিত ভক্তদের মধ্যে কৌতূহল ও উৎসাহের অন্ত ছিল না। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় কর্মী সমর্থকরাও মন্ত্রীর এই রূপ আগে কখনো দেখেননি। রাজনীতিতে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করার জন্য যিনি পরিচিত, তিনি ভক্তিভোগী ও অভিনয়ের ছন্দে তাকে এমনভাবে দেখতে পাওয়া এক বিরল অভিজ্ঞতা। তো মন্ত্রীমশাইয়ের কি অভিজ্ঞতা শুনুন তার মুখেই। তার আগে বিধায়ক ছিলাম, হ্যাঁ সভাপতি ছিলাম। লোকে আমাকে যেটা বলে, পার্টি বললো প্রেসিডেন্ট হও, তো আমি একবার হলাম, বললো এমএলএ হও, একবার হলাম, বলে এমপি হও, তারপরে এবার বললো মন্ত্রী হও। আমাকে যারা গান গায়, আমি মাঝে মধ্যে গান গাওয়ার চেষ্টা করি, তারা বলছে গান গাও, তা আমি গান গাওয়ার চেষ্টা করলাম। তো আরেকটা গান আমি রেকর্ডিং করেছি ঝালমুড়ির উপরে। তো গায়করা ভাবে আমি গায়ক, নেতারা ভাবে আমি নেতা হওয়ার চেষ্টা করছি, যেটা লোকে যদি ভালো লাগে লোকে নেবে। আপনি তো আস্তে আস্তে অভিনেতা গায়ক সবই হয়ে যাচ্ছে। রাজনীতির নেতারা সবসময় অভিনেতা, আলাদা করে হতে হয় না। তো গায়িকা চয়নিকা দেবী কি বলছেন শুনুন তার অভিজ্ঞতা কি। দিলীপ দা তো আমরা সবসময় জানি আমাদের দাবাং হিরো, আর উনি একজন শিব ভক্ত মানুষ। দ্যাটস ওয়াই আমি ওনার শঙ্কর ভগবানকে উদ্দেশ্য করে ওনাকে ভেবেই গানটা বানিয়েছিলাম। যখন দাদার কাছে আমি প্রপোজালটা নিয়ে গেলাম, দাদা বললো বাহ, এর থেকে ভালো আর কি হতে পারে। তো দাদা তো আমার গানটা শুনে জাস্ট খুব পছন্দ করেছিলেন। যে এখন তো শ্রাবণ চলছে, আর এই শ্রাবণে পশ্চিমবঙ্গবাসীর জন্য এরকম একটা উপহারের থেকে আর ভালো কিছু হতে পারে না। দিলীপ দা তো এমনি আমরা সুবক্তা হিসেবে জানি ওনাকে সব সময়, তো এটা আর ওনার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। উনি অলওয়েজ গ্রেট, ওয়ান অ্যান্ড অনলি। আমি চয়নিকা, এই গানের
গায়কী, সুর, কথা সব কিছুই আমার সৃষ্টি। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। আগেই গান গেয়ে ভাইরাল হয়েছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, আর এবারে তাকে দেখা গেল একটি মিউজিক ভিডিওতে। ভগবান শিবকে উদ্দেশ্য করে তৈরি করা একটি মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গেল দিলীপ ঘোষকে। ক্যামেরার সামনেও যথেষ্ট সাবলীল তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের হাজরা কালী মন্দিরে সোমবার দুপুরে এই মিউজিক ভিডিওর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। একটি বিশেষ অনুষ্ঠানে সেখানে এসেছিলেন রাজ্যের এই মন্ত্রী। সেখানেই এই মিউজিক ভিডিও উদ্বোধন করা হয়। দিলীপ ঘোষ তিনি দাবি করেছেন যে তিনি সব কিছুই করবেন যা মানুষ চাইবেন। গান গাওয়ার কথা সাধারণ মানুষই বলেছিলেন, তাই তিনি গান গেয়েছেন। এবার অভিনয় করার কথাও মানুষ বলেছেন, তাই তিনি অভিনয় করবেন। নেতা হওয়ার কথাও মানুষ বলেছিল, তাই তিনি নেতা হয়েছেন। তিনি বিধায়ক হয়েছেন মানুষের কথায়, তিনি সাংসদ হয়েছেন মানুষের কথায়। আর তাই এবার মিউজিক ভিডিওতে দেখা গেল রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে। ইতিমধ্যেই এই মিউজিক ভিডিও যে ভিডিও ক্লিপ তা কার্যত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সোমবার দুপুরবেলা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের হাজরা কালী মন্দির এলাকাতে এই মিউজিক ভিডিও লঞ্চ হয়। আর সেখানেই মিউজিক ভিডিওর যিনি নির্মাতা সেই চয়নিকাও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি সাবলীলভাবেই ক্যামেরার সামনে নিজেকে ফুটিয়ে তুলেছেন, তেমনটা দাবি করেছেন চয়নিকা। তিনি জানিয়েছেন দিলীপ ঘোষ একজন সুবক্তা, তিনি সবসময় দাবাং হিসেবে কাজ করেন, একদম সামনে থেকে নেতৃত্ব দেন। আর এই মিউজিক ভিডিও তৈরির সময়ও কোনো রকম অসহযোগিতা তিনি করেননি। তিনি সম্পূর্ণ সাবলীলভাবে মিউজিক ভিডিও তৈরিতে সাহায্য করেছেন, তেমনটাই দাবি করেছেন তিনি। দিলীপ ঘোষের গান করা নিয়ে অনেকেই সমাজ মাধ্যমে বিদ্রূপ করেছিলেন, কিন্তু তাতে সবাই কেয়ার করেছেন রাজ্যের এই মন্ত্রী। আর এবারে তাকে দেখা গেল এই মিউজিক ভিডিওতে। আর সেখানে ভগবান শিবকে উদ্দেশ্য করে তৈরি করা এই মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গেল রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে, যা দিয়ে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে তার ভক্তদের মধ্যে। একদিকে যেমন শিব ভক্তদের মধ্যে যথেষ্ট উন্মাদনা রয়েছে ভগবান শিবকে নিয়ে তৈরি করা এই গান বা মিউজিক ভিডিওকে কেন্দ্র করে, তেমনি রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের যারা অনুগামীরা রয়েছেন তারাও যথেষ্ট খুশি দিলীপ ঘোষের এই নতুন অবতার দেখে। দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে মন্তব্য করেন, তবে তিনি কখনোই পিছনে কিছু বলা পছন্দ করেন না। বারে বারে রাজ্য রাজনীতিতে যে কারণে বিতর্কে জড়িয়েছেন এই মন্ত্রী। বিজেপির এই নেতা তিনি সবসময় সামনে থেকে এবং স্পষ্টভাবেই কথা বলতে পছন্দ করেন, তাই কোনো রাগঢাক তিনি না করে তিনি এদিনও বলেছেন মানুষ যা চাইবেন তিনি তাই করবেন। মানুষ তাকে চেয়েছিলেন বিধায়ক করতে, তিনি বিধায়ক হয়েছেন। মানুষ তাকে চেয়েছিলেন সাংসদ করতে, তিনি সাংসদ হয়েছেন। দলের সভাপতি করতে চেয়েছিলেন, আর তিনি দলের রাজ্য সভাপতিও ছিলেন। এবং একইভাবে তিনি মানুষের কথাতেই গান গেয়েছেন এবং তিনি মানুষের কথাতেই এই অভিনয় করলেন মিউজিক ভিডিওতে। পাশাপাশি তিনি আরও একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন যে সমস্ত রাজনৈতিক নেতাই একজন অভিনেতা, সেই মন্তব্য তিনি এদিন করেছেন এই মিউজিক ভিডিও লঞ্চের প্রোগ্রামে। সোমবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের হাজরা কালী মন্দিরে আসেন দিলীপ ঘোষ এবং সেখানেই একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যত এই মিউজিক ভিডিও উদ্বোধন হয়। দিলীপ ঘোষের অনুগামীরা এবং শিবভক্তরা যথেষ্ট খুশি এই মিউজিক ভিডিওতে দিলীপ ঘোষকে অভিনয় করার জন্য। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।